ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। মধুর এই শব্দগুলো বাস্তবে রূপ দিয়েছেন জনপ্রিয় দুই অ্যাথলেট ইসমাইল এবং তামান্না। ভালোবাসার এই দিবসে আমরা শুনবো তাদের ভালোবেসে কাছে আসার গল্প। ইসমাইল ভাই, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বাবা হয়েছেন, আমরা শেষ থেকে শুরু করি। জি। বাবা হয়েছেন, বাবা হওয়ার অনুভূতিটা কেমন? আসলে বাবা হওয়ার অনুভূতিটা ভাষায় কেউ প্রকাশ করতে পারবে না, সেটা আমার ক্ষেত্রেও ভিন্ন নয়। তবে এই অনুভূতিটা আসলে যে বাবা হয়েছে সে একমাত্র ফিল করতে পারবে। ভাবি, মা হওয়ার পরে কেমন লাগছে? মা হওয়ার পর অবশ্যই ভালো লাগছে, বাচ্চার সাথে সময় টাইম স্পেন্ড করতে পারছি। আর সবচেয়ে বড় ব্যাপার, এর আগে তো আমি খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, এখন বেবিকে নিয়ে খুব ব্যস্ত আছি। ওর সাথে হাসি খুশিভাবে সময় কেটে যাচ্ছে আমাদের। আমাদের কাছে আপনারা দুজন খুবই জনপ্রিয় অ্যাথলেট। এর থেকেও বড় আলোচিত বিষয় হচ্ছে যে আপনারা দুজনেই অ্যাথলেটের মাঠ থেকে আপনারা ভালোবেসে বিয়ে করেছেন। ভালোবাসাটা আসলে কিভাবে শুরু হলো? আমার প্রথম যাবো ইসমাইল ভাইয়ের কাছে, কিভাবে শুরু হলো? আসলে ভালোবাসাটা হচ্ছে, ও যখন বিকেএসপি স্টুডেন্ট ছিল জুনিয়র, তখন 14 সালে আর্মি স্টেডিয়ামে ন্যাশনাল কম্পিটিশন ছিল। তো ওইখানে ও জুনিয়র হিসেবে পার্টিসিপেট করে নাই, দেখতে আসছিল। তখন ওই দেখা থেকেই ভালো লাগা, তারপরে আর কি ট্রাই করে চলে যাওয়া আর কি। ভাবে এবার আপনার কাছে, ভাইয়ের প্রস্তাব অ্যাকসেপ্ট করতে কতদিন সময় নিয়েছিলেন? ও 2014 সাল থেকে ও যেমন বললো, তা ও পছন্দ করতো, আমিও জানতাম সেটা, কিন্তু হচ্ছে আমি তখন অ্যাকসেপ্ট করিনি। ও আমাকে বলেও নি, মানে শুনেছি মানুষের মুখে আমাকে পছন্দ করে, যে ন্যাশনাল টিমের একজন লং জাম্পার আছেন ইসমাইল, সে তোমাকে পছন্দ করে, কিন্তু কখনো বলেনি। আমি ওইরকম দুজনেই খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমি তো খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম। যেমন বিকেএসপি থেকে বের হই 2016 সালে সাব গেমস, 16 মেবি 19 সালে, 19 সালে সাব গেমসে আমরা ক্যাম্পে উঠি প্রশিক্ষণে। তো উঠে আমাকে সাব গেমসের ক্যাম্পে গিয়ে প্রপোজ করে, দেন অ্যাকসেপ্ট করার পরে 3 মাস রিলেশন চলার পরে আমরা বিয়ে করে নিই ফ্যামিলিগতভাবে। আচ্ছা ইসমাইল ভাই, কিভাবে ভাবির মন জয় করেছেন এবং মন জয় করার জন্য কতটা কষ্ট করতে হয়েছে আপনাকে? খুবই, তার উপরে আবার অ্যাথলেট মেয়ে, বিকেএসপি স্টুডেন্টরা একটু ভালোই বুঝে, তো ওদেরকে ম্যানেজ করতে বা ওদেরকে রাজি করাইতে অনেক ব্যাক পোহাইতে হয় আর কি। ভালোবাসার ক্ষেত্রে থার্ড পার্টি একজন থাকে, যেরকম ভাবির একটা বান্ধবী থাকে, তার মাধ্যমে তার আপডেট জানা, এরকম কোনো কিছু মানে হয়েছে কিনা? না, ওরকম ছিল না, কারণ আমরা তো আপনার, ও যখন বিকেএসপি থেকে বের হয়, ন্যাশনাল টিমে যখন ও এন্ট্রি হয়, তারপর থেকেই তো সব সময় হচ্ছে একই সাথে ক্যাম্প হয়েছে, তো ওইখানে থার্ড পার্টি ইউজ করা লাগে না। ভাবি, রিলেশনে 3 মাসের মাথায় আপনারা বিয়ে করেছেন, এত তাড়াতাড়ি আসলে আরেকটু সময় অনেকে নেয়, হ্যাঁ, এত তাড়াতাড়ি পরিণয়টা খুব কম হয়। আপনাদের বেলা এত তাড়াতাড়ি পরিণয়টা কিভাবে হলো? আসলে ইসমাইলকে আমি শুরু থেকেই চিনি, যেহেতু নেভি একই সংস্থাতে হচ্ছে আমরা ট্রেনিং করছি, থাকতেছি। তো দেখতে দেখতে ছেলেটার মানে ব্যবহার, তার আছে না যে কি দেখে ভালোবেসে ফেলছি, আসলে সেরকম কিছু না। তার সাথে চলাফেরা করতে করতে যে আমার মনে হলো ছেলেটা ভালো। আর যেহেতু আমি তখন অনেক ম্যাচিউর ছিলাম, অনার্স 3rd ইয়ারে পড়তাম, তো আমার মনে হয়েছে যে রিলেশন করতে থাকলে একসময় দেখা যায় রিলেশন ভাঙার সময় থাকে, থার্ড পার্সন ঢুকে এটা নষ্ট করে ফেলে। তো ঝামেলার জন্য আমি মনে করি যে এখন আমার বিয়ে করা উচিত ওকে। তো সেজন্য আমি তখন ফ্যামিলিকে জানাই। ফ্যামিলি একটু প্রথমে দ্বিমত ছিল, পরে রাজি হয়ে যায়। রাজি হতে আমরা তাড়াতাড়ি বিয়ের বন্ধনে আবদ্ধ হই। ইসমাইল ভাই, ভাবির ফোকাসে থাকার জন্য কি কি ট্রাই করতেন? ট্রাই করা বলতে হচ্ছে আপনার বাবির যেগুলো ভালো লাগতো সেইগুলাই করতাম, আর যেগুলো ভালো লাগতো না সেগুলো অ্যাভয়েড করতাম। ভাবি কখনো খুব রাগ করেছে কিনা আপনার সাথে? হ্যাঁ, ওই সবসময় সবসময় না, ধরেন অভিমান করেছে, 1 সপ্তাহ কথা হয় নাই? এক সপ্তাহ এরকম, হ্যাঁ 1 সপ্তাহ হয়েছে কথা বলে নাই। সেটা রিলেশনের সময় ছিল, বিয়ের পরে তো প্রতিনিয়তই ঝগড়া লাগে, ওরা অভিমান হয়, ওইগুলো ভাঙানো লাগে, এগুলাই। ভাবি, অ্যাথলেটটা কঠিন নাকি প্রেমটা কঠিন? কোনোটাই কঠিন আমার কাছে মনে হয়। প্রেম করে প্রেম ধরে রাখাটা কঠিন। আর শুধু প্রেম করলে হয় না, তাকে বুঝতে হয়, জানতে হয়, তাকে প্রায়োরিটি দিতে হয়। আর অ্যাথলেট হিসেবে তো অ্যাথলেট তো আরো কঠিন জিনিস। তা দুটোটা ভিন্ন ভিন্ন। প্রেমের জায়গায়, অ্যাথলেটের জায়গায়। কোনটাকে একটু এগিয়ে রাখবেন, মানে কোনটাকে একটু কঠিন বেশি বলবেন বা কোনটাকে একটু সহজ বেশি বলবেন? না, আমার কাছে সহজ আর ভিন্ন দিলে আমি বললাম দুটোটার জায়গা আলাদা আলাদা।
ইসমাইল ভাই তো খুশি করার জন্য আপনার জন্য অনেক কিছু করতো, আপনি ভাইকে খুশি করার জন্য কোনো কিছু করতেন কিনা? হ্যাঁ, তা অবশ্যই। যে আছে যে যে জিনিসটা ওর খারাপ লাগে সেই জিনিসটা না করার চেষ্টা করি, যে না ওটা ওর ভালো না, এইভাবে চেষ্টা করি। দুজনকে বুঝার, আন্ডারস্ট্যান্ডিং করি যে এটা ভালো না, আমার যেটা পছন্দ না সে সেটা করে না, আর ওর যেটা পছন্দ না সেটাও আমি না করার চেষ্টা করি। ইসমাইল ভাই যখন ইনজুরিতে পড়তেন ভাবি কতটা সাহায্য করতো? আপনার বাবির সাপোর্টিংটাই সবচেয়ে বেশি ছিল, কারণ ওই তো কাছের মানুষ, আর এখানে তো ফ্যামিলির কেউ থাকে না, তো আপনার বাবির এই সাপোর্টিংটাই সবচেয়ে বেশি কাজে দিত। খেলার মাঠে ভাবি কতটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতো আপনার? আপনার বাবি খেলার মাঠে যখন প্র্যাকটিস করি, ওর সাইডে থাকতো, আমি আমার সাইডে থাকতাম। এটা দুজনেরই মানে কথা বলে নেওয়া আর কি, যে যখন তো মাঠে প্র্যাকটিসে থাকবো, তুমি তোমার প্র্যাকটিস করবো, আমি আমার প্র্যাকটিস করবো। তো ওই ক্ষেত্রে যে ওর প্র্যাকটিস বাদে আমার অনুপ্রেরণা দেবে বা আমি আমার প্র্যাকটিস বাদে অনুপ্রেরণা দেবে, ওরকম ছিল না আর কি। ভাবি ভাইয়ার পছন্দের খাবার কি এবং সে কোন খাবারগুলো খেতে আপনার কাছে বেশি আবদার করে? ওর পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি হোক আর কি, যে কোনো বিরিয়ানি হলে ওর খুব পছন্দ। আর আমি একটু রান্নাবান্না কম পারি, ওর জন্য বিয়ের পর রান্নাবান্না করা শিখতেছি, ট্রাই করছি, এই আর কি। কুমিল্লার ছেলে, জি, কুমিল্লার মানুষ অনেকটা গর্বিত, অনেক গর্বিত আপনাকে নিয়ে। আপনার মতো এবং দেশসেরা চ্যাম্পিয়নকে পেলে অবশ্যই গর্বিত হয়। সেক্ষেত্রে কুমিল্লার মানুষের কাছে আপনি কতটা জনপ্রিয়, বা এলাকায় গেলে মানুষ সেলফি তুলতে আসে, বাড়িতে দেখতে আসে, এরকম অভিজ্ঞতা কেমন? এগুলা আপনার প্রথমে যখন দ্রুততম মানব হইলাম, ফোকাসে আসলাম, তখন আসতো। ফ্রেন্ড সার্কেল ছিল, সবাই ছোট ভাই যারা, তারাই আসতো, এবং কি আমার যারা শিক্ষক ছিল ওনারাও আসতো, ডাকি নিয়ে আমিও যাইতাম। তখন সেটা যখন মানে একাধিকবার হয়ে গেছে, তখন বিষয়টা নর্মাল হয়ে গেছে। তবে এখনও বাসায় গেলে এলাকার মানুষগুলা খেলোয়াড় হিসেবে, দেশের অ্যাথলেট হিসেবে খুবই রেসপেক্ট করে এবং কি খুবই স্নেহ করে। ভাবি খেলার মাঠে ইসমাইল ভাই আপনাকে কতটা সাহায্য করতো বা সমর্থন দিত? না, এখানে একটা মজার ব্যাপার কি, মানে ও থাকলে আমি দৌড়াতে পারি না, মানে আমি প্র্যাকটিসের ক্ষেত্রে হোক, কম্পিটিশনের ক্ষেত্রে হোক, আমার কনসেন্ট্রেশন ওদিকে থাকে, আমি অনেক লজ্জা পাই। তো ওকে আমি সবসময় বলি যে খেলার সময় তুমি দূর থেকে, আড়াল থেকে দেখবা, আমাকে কখনোই সামনাসামনি করবে না। প্র্যাকটিসের ক্ষেত্রেও তাই হয়। তো সে পরে আমরা যখন আসি একসাথে দেখা হয় যে তুমি এটা না এটা করবা, কিংবা এভাবে ট্রেনিং এর ক্ষেত্রে হয়, কম্পিটিশন ক্ষেত্রে সে আড়াল থেকে দেখে, আমিও তার খেলাটা আড়াল থেকে দেখি। আপনার ক্ষেত্রে এরকম কোনো মজার ঘটনা আছে কিনা? না, আপনার ভাবি তো দূরেই থাকে, আমার সামনে আসে না, আর দূর থেকেই টেনশন করে। সামনে থাকলে বেশি টেনশন ফিল হয়, মুখের দিক তাকাইলে মনে হয় যে টেনশন করতেছে বেশি, এই জন্য দূরে থাকে। সুনামগঞ্জের জামাই, তাই না? ভাই যখন শ্বশুরবাড়িতে যায় প্রথমবার, তখন পরিবেশটা কেমন কেমন ছিল? না, আমাদের যেহেতু সবকিছু ঢাকাতে, ওর শ্বশুরবাড়ি, আমি তো তখনও রানিং খেলো, আর আমাদের বিয়ের পরে আমাদের হচ্ছে এখনো ও যায়নি, আমার বাসাতে যাওয়া হয়নি। ওর যাবে, কিন্তু কোনো না কোনো প্রবলেম আসতেছে, হয় ওর খেলা আসতেছে, আমাদের ক্যাম্প আছে, হয়তো আমাদের সংস্থা থেকে আমরা ছুটি পাচ্ছি না, এই করতে করতে দেন আমি প্রেগনেন্ট হই। তো প্রেগনেন্ট হওয়ার পর তো আর যাওয়া হয় নাই, সুনামগঞ্জ যেহেতু অনেক দূরের জার্নি, এর জন্য। তো রিসেন্টলি আমরা খুব যাবো, আমার বেবিটা একটু 6 মান্থ হয়ে গেলে আমি ওকে নিয়ে আমাদের বাড়ি। দুজনে যেহেতু কর্মজীবী মানুষ, একটা নিজস্ব একটা সময়ের জন্য যখন আপনারা একটা সময় বের করার চেষ্টা করেন, তখন পারেন না, আপনার ছুটি মিলে তার মেলে না, তার ছুটি মিলে আপনার মেলে না, তখন কিভাবে ম্যানেজ করেন? তখন আমার দুজন আর কেউ ছুটি নেই না। আমার যদি ছুটি আগে হয়ে যায় বা ওর যদি ছুটি না হয়, তখন আর ছুটি নেই না। আর আমরা চেষ্টা করি যে দুইজনের ছুটিটাই একসাথে নেওয়ার জন্য। তো আমাদের টিম থেকেও দুজনের ছুটিটা একসাথেই দেয়। আর আমি যখন ন্যাশনাল টিমে চলে যাই, তখন ও আর কি বাসায় থাকে, কোথাও মুভ করে না, ছুটি নিয়ে বাসায় থাকে। ট্র্যাকের মাঝে আপনার অনুকরণীয় কে, আইডল কে? আমার আইডল বাংলা যদি বলা হয়, এটা সারা ওয়ার্ল্ডে ওসাইন বোল্ট, আমার ক্ষেত্রে ব্যতিক্রম না। আর বাংলাদেশে আইডল ওরকম কেউ নাই অ্যাথলেটিক্সে, আর বাইরের ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ওসাইন বোল্ট। ভাবি আপনার কে, আপনার প্রিয় অ্যাথলেট? প্রিয় অ্যাথলেট হচ্ছে, আমি যেহেতু 100 মিটার হার্ডেল খেলি, তো শুরুর আগে আমার পছন্দ ছিল সুমিতা রানীকে, যে হার্ডেলের আইকন বলা হয়। তাকেও আমার খুব ভালো লাগতো, এবং তার হার্ডেলগুলো আমার খুব পছন্দ। আমি তার সাথে ট্রেনিংও করেছি, একসাথে ক্যাম্পও করেছি, একসাথে কম্পিটিশনও করেছি। বাংলাদেশের ভিতর তাকে আমার খুব পছন্দ। আর দুজন একই জায়গার মানুষ হয় কি আপনাদের সম্পর্কটা একটু সহজ হয়েছে বা একটু কঠিন হয়েছে?
না, একই জায়গায় থাকাতে, একই সেক্টরে হওয়াতে আজ আরও সহজ হয়েছে। তো এটা অন্য ক্ষেত্রে অন্য সেক্টরে থাকলে এটা এতটা সহজ হতো না। ইসমাইল ভাইকে জানতে চাইবো যে সামনের প্ল্যান কি, মানে ট্র্যাকের মাঠে সামনের প্ল্যান কি? সামনে হচ্ছে এই আপনার 17 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু। তো ওইখানে ফার্স্ট ইভেন্ট 100 মিটার 17 তারিখ। তো আমরা এখন ওই 48তম ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নিয়ে এখন আমার ফোকাস। ওইটার পরে যদি ওইখানে ফার্স্ট এডম্যান হই আবারও, তাহলে ওয়ার্ল্ড ইনডোর আছে চায়নাতে, সেটার জন্য হয়তো সিলেকশন পাইতে পারি। আপাতত এই দুইটাই প্ল্যান। ভাবি আপনার সামনের ফোকাস কি? আমি যেহেতু মানে একটা লং ডিস্টেন্স গ্যাপ হয়ে গেছে, তো আমি যদি আবার কাম ব্যাক করার চেষ্টা করব, নিজের ফিটনেসটা ধরে রাখবো। ফিটনেস ঠিক হওয়ার পর দেন আমি আবার মাঠে কাম ব্যাক করবো। আর শ্বশুরবাড়ি সবচেয়ে বেশি কে আদর করে, বা আপনি একটা জিনিস পারেন না সেটা আপনাকে শেখাতে কে বেশি সাহায্য করে? এটা আসলে ওরকম সবাই সমানভাবে আদর করে, যেহেতু ওর বড় বোন আছে, বেশিরভাগ সময় আমি ওনার সাথে টাইম স্পেন্ড করি। আর আমার ছোট ননদ যে, সে সবসময় আমার সাথেই থাকে। তো আমি কোনো কিছু কাজ শিখতে গেলে না পারলে ও আমাকে বেশি সাপোর্ট করে। আর বাসায় গেলে আমার শাশুড়ি আম্মু আছেন, ভাবি আছে, মানে আমার হচ্ছে ভাসুরের যে ওনার ওয়াইফ, আর হচ্ছে আমার বড় আপু, ওরা বলে যে না পারলে না এটা দেখে নাও, মানে তেমন কিছু বলে না, সবাই সমানভাবেই ভালোবাসে আমার কাছে মনে হয়। ওইভাবে আমি এখনো ফিল করিনি। ইসমাইল ভাই শ্বশুরবাড়ির মধুর হাড়ি এখনো পাই নাই। পাইনি। ইনশাল্লাহ খুব এবার শীঘ্রই আমরা খেলার যাবো। পরে যাওয়ার প্ল্যানিং আছে। হানিমুনে তো মনে করা হয় না? না, কই, খেলা নিয়ে ব্যস্ত। আমি যখন বিয়ে করি, বিয়ে করার পরে ও চলে যায় পরের দিন ন্যাশনাল টিমের ক্যাম্পে বিকেএসপিতে, আমি তখন ঢাকায়। এইভাবেই মানে আমি একবার এখানে, ও একবার ওইখানে, এইভাবেই আর কি। না, অল্টারনেট হয়। ও যখন একই সাথে, মানে আমাদের বিয়ের পর খুব কম আমরা একসাথে ক্যাম্পে উঠেছি আমার কাছে মনে হয়েছে, কারণ কি তার আগে আমরা খুব তাড়াতাড়ি দুজনই একই সাথে ক্যাম্পে উঠলাম। একবার আমি বিয়ের পরের দিন আমার চলে যেতে হয় ন্যাশনাল ক্যাম্পে, ও তখন নেভিতে। দেন কিছুদিন আগে ও ক্যাম্পে ছিল, আমি হচ্ছে বাসাতে ছিলাম। এভাবে করে আমাদের সময় কাটতেছে। ইসমাইল ভাই বাবা হওয়ার পরে কতটা পরিণত করেছেন নিজেকে, মানে কতটা দায়িত্বশীল মনে হয় এখন? আসলে এখনো মানে নিজের কাছে মনে হয়, মানে কল্পনা মনে হয় যে আমি বাবা হয়েছি। তো নিজেকে ট্রাই করি যে বাচ্চাও ডে বাই ডে বড় হচ্ছে, আমি নিজেকে মানে বাবা হিসেবে নিজেকে পরিপূর্ণ করার ট্রাই করতেছি আর কি। ভাই আপনাকে কতটা সাহায্য করে, বাসার কাজে হোক, বাবু হয়েছে সেই কাজে হোক? না, যেহেতু বাবু হওয়ার পরে মাত্র 2 মাস 20 দিন চলে, তো সেক্ষেত্রে সে অনেকটা, মানে ও যখন কান্নাকাটি করে আমি একটু ব্যস্ত হই, তখন ও একটু নিয়ে ঘোরাঘুরি করে, একটু বাসার মধ্যেই বেলকনিতে হাঁটা চলাফেরা করে। কিন্তু যেহেতু খেলা আছে, ও সম্পূর্ণভাবে এখনো ফোকাস করতে পারেনি বেবির প্রতি, যে সম্পূর্ণ কি করবে। আর বাসার ক্ষেত্রে তো অবশ্যই বুঝেনি তো, ভালোবাসার বিয়ে, সেই ক্ষেত্রে তো হেল্প করবে, রান্নার কাজে হোক, সংসারের কাজে হোক, সবকিছুতেই ও হেল্প করাবো। ইসমাইল ভাই, ভাবি আপনার জীবনে আসার পর জীবনটা কতটা পরিণত হয়েছে বা কতটা গোছালো হয়েছে? আসলে ব্যাচেলর লাইফে যখন ছিলাম তখন তো কোনো মানে ডিসিপ্লিন ছিল না লাইফে, যখন খুশি যেখানে চলে যেতাম। বিয়ের পরে তো আর সেটা মানে পসিবল হয় না যে এখানে সেখানে হুটহাট করে চলে যাওয়া। তা আমি মনে করি ওই লাইফগুলা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তা এখন মনে করেন যে আমি বলবো যে পুরাই পরিবর্তন হয়েছে আর কি আগের লাইফ থেকে এখন। রান্নার কাজে ভাবে কি কোনো হেল্প করেন কিনা? আগে প্রায় সময় করতাম, এখন করি না, কারণ এখন হচ্ছে ছোট বোন আছে, শাশুড়ি আছে, এই কারণে আর কি এখন আর করা হয় না। ভাবি আপনার প্রিয় জায়গা কোনটা, সেখানে যাওয়ার জন্য ভাইয়ের কাছে কোনো প্রস্তাব আছে কিনা? আমার প্রিয় জায়গা বলতে কি, আমার খুব ইচ্ছা আছে যে আমরা বিয়ের পরে, মানে ইচ্ছা ছিল যে বিয়ের পরে হানিমুন যাব হচ্ছে মালদ্বীপে। তো যেহেতু আমরা একটা সংস্থার ভিতর আছে, সেখানে চাইলেও আমরা যেতে পারবো না হুটহাট করে, ওনাদের পারমিশন লাগবে। সময় বের করে নির্দিষ্ট একটা সময় আমরা যাব সেখানে ঘুরতে, আশা আছে। ভাবির জন্য পরিশ্রম করতে কেমন লাগে, বা এখন যে পরিশ্রম করেন ভাবির কথা বা বাচ্চার কথা যখন সামনে আসে তখন কোনো কষ্ট ফিল হয় কিনা? না ভাই, ফ্যামিলি, আমার ওয়াইফ বলেন আর বাচ্চা বলেন, দুইটাই তো নিজের। তো ওদের কথা যখন মনে পড়ে বা কোনো কষ্ট করতেছি, যখন ওদের কথাটা মনে পড়ে তখন আর কষ্ট মনে হয় না, তখন মনে হয় যে আরও করি। ভাবি তরুণদের জন্য একটা মেসেজ দেন, যারা আপনাকে ফলো করতে পারে বা যারা ভালো জীবন বা সুন্দর জীবন ডিজার্ভ করে,
এদের একটা মেসেজ দেন। আমার মেসেজটা হচ্ছে যারা বিশেষ করে যে রিলেশন করে বিয়ে করছে, দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডিভোর্সের সংখ্যা হার বেশি। তো সেই ক্ষেত্রে বলবো নিজেদেরকে বুঝতে হবে, মানে একজন আরেকজনকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, একজন ছাড় দিতে হবে বিশেষ করে। তো কম্প্রোমাইজ করলে আসলে হচ্ছে গিয়ে জীবন সুন্দর। জান ভাই, সংসার জীবন সবচেয়ে কঠিন কোনটা? বোর মন বুঝা, মানে এটা সবার ক্ষেত্রে আবহাওয়া বোঝা যায় কিন্তু বোর মন বোঝা এটা যায় না। খুব টাফ। খুব চাপ। এর জন্য কি করতে হয়? ধরেন ভাবি রাগ করেছে, বাসা আসার সময় ভাবির জন্য কোনো গিফট নিয়ে আসেন কিনা সে রাগটা ভাঙানোর জন্য? না ওরকম বাসায় আসার মানে আগে রাগ করা না, বাসায় আসলে রাগ করে। বাসা আসলে রাগ তখন কিছু করার থাকে না। হ্যাঁ, কিছু করার থাকে না। বাসার বাইরে যদি থাকা অবস্থায় যদি রাগ করতো তাহলে কিছু নিয়ে আসা যায়, বাসায় আসার পরে রাগ করে। তরুণদের কাছে একটা ছোট একটা মেসেজ দিবেন যে আপনার মতো ফিট কিভাবে থাকতে হয় বা ফিট থাকার জন্য আসলে কি করতে হবে আমাদের? আসলে আমি তো প্রফেশনাল অ্যাথলেট, যারা প্রফেশনাল অ্যাথলেট তারা নিজেরাই জানে ফিট থাকতে গেলে কি করা লাগে। আর যারা নন প্রফেশনাল তাদেরকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। যদি তারা অ্যাথলেট হিসেবে মানে যে কোনো খেলায় যদি তারা অংশগ্রহণ করতে চায় তাহলে প্র্যাকটিসের বিকল্প নাই। ওরা যে খেলারই হোক কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, এটা নিয়ম মাফিক। তো আমি বলবো যে যারা অ্যাথলেট আছেন বা তরুণ সমাজ, নিজেকে ফিট রাখতে গেলে জিম বলেন, এক্সারসাইজ বলেন, এগুলা প্রতিনিয়ত করতেই হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় দুই অ্যাথলেট ইসমাইল এবং তামান্না। আমাদের সঙ্গে থাকতে ফলো করুন ঢাকা জার্নালের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব।